যারা বলে নারী পুরুষের সমান অধিকার, আমরা তাদের সাথে নাই। আমরা আল্লাহর বিধান, রসুলের আদর্শ বাস্তবায়ন করতে চাই। কথা বলেন ঠিক কিনা? নারী নারী, পুরুষ পুরুষ সমান হয় কিভাবে? পুরুষ প্রয়োজনের তাগিদে দাড়ি থাকি পেশাব করিবে, নারী তো আর দাড়ি থাকি পেশাব করিবে পারিবে না। পুরুষ যদি বর্ষাকালে, আমি বলছি প্রয়োজনের তাগিদে, এটা জায়েজ আছে, পুরুষ লোক প্রয়োজনের তাগিদে দাঁড়িয়ে থেকে পেশাব করতে পারে। কারণ কারো যদি ঠ্যাং ভাঙি যায়, মনে করেন ওর এখন ডান্ডা লাগাইছে, ও এখন এই ঠ্যাং ভ্যাংড়া ঠ্যাং নিয়ে কইবে মুই বসিমুতি, কথা কথা না দেবা হে, হ্যাঁ হয়তো ঠ্যাং কোনা নিয়ে হয়তো বাধ্য হয়েও মানুষ হয়ে কুত্তার মতন দাড়ি থাকি মেশিন স্টার্ট দিবে। হ্যাঁ, কথাই কয় না ভাই, জোরে কথা কয়। যারা বলে নারী পুরুষ সমান অধিকার চাই, ওই নাউয়া গুলাক বলিবে ওই বোতল এগুলা কারা রে ভাই? কি রে ভাই, তুই আধা ঘন্টা পর না, এখনই যা। কাইবা ফোন দিছে, ফোনত কাছে আমি আধা ঘন্টা পর আসি, তুই এক্ষুনি যাবা হে, কথা কয় না। যারা বলে নারী পুরুষ সমান অধিকার, সমান সমান, ওনাদেরকে বলবো বর্ষাকালে তো অনেক সময় বিপদত পড়িয়া তোমরা ড্রামত পেশাব করে, তো তোমার নারীগুলা যারা ভয় পায় ওদেরকে কান্দত নিয়ে জানলা খুলি দিয়ে বলিয়া তোর আর আমার দুটো সমান সমান অধিকার, এখন মতে কথা কথা না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ ছাড়া গোসল হয়ে যাবে, কথা কানে বাহে। এর চাইতে ভালো ওয়াজ আর আমার কাছে নাই। এই ভালো কথা বলতে যে আমার একটা কথা মনে হয়ে গেছে, বলবো? কাকু কবেন না তো? অনেক দিন আগে শিলাহাটি যাব, বাসে উঠছি, অনেক দিন আগের কথা। তখন আমার একটা ভোমা ব্রিফকেস ছিল, আপনারা দেখছেন বড় বাস এখনো আছে কিনা জানি না, এক সাইডে 3 সিট আর এক সাইডে 2 সিট আছে না, এরকম কম আছে, এখন নাই, আগে ছিল এরকম। একটু হানা বলেন, নড়াচড়া কম করেন। কি বলবো না বলবো না? পিছনের যুবক ভাইরা বলো, বলবো কি বলবো না? এটা কাকু বলেন না। এই বাসে উঠছি, রাত জাগা মানুষ, পাশে আবার কথা বলেন কারারে ভাই, ভাই এখানে একটু দেন তো, এখানে একটু এই পাহাড়া দাও, পাহাড়া দাও তো। তোমরা আবার ওয়াশ করেন, তোমরাও আমার দেখেন নাই জীবনে নাকি? এলে তার সবার নাম একটু কি দেখিস এখানে, আপনি ব্লাউজ ফিন্দি এটি আমার দিক তাকে আছে, ওটা নাম ইয়া ভাই আইছে। মাশাআল্লাহ, কেমন আছে? বাড়ির সবাই কেমন আছে? মাশাআল্লাহ, আল্লাহ শেফা দান করে। ভাই আমার রক্তের মানুষ তো, পারিবারিক সম্পর্কে জিজ্ঞাসা করলে আমার মন খারাপ করেন না, কারণ তোমার তো আবার চরিত্র অন্যরকম। বলবেন যে ওমার মোটা মানুষ, টাকাওয়ালা বেশি, সুটকার মোড়ক, এই জন্য হুজুর কোনো ওমাকি পোষেছে, হামাক কিছু করি না, কথা কয় না। তোমার সাথে আমার রক্তের সম্পর্ক, কথা বোঝেন না? এদের সাথে সাথে আমার বলা, জিজ্ঞাসা করার সাথে সাথে বলতেছে আমার শ্বশুর কিন্তু অসুস্থ, বিছনায় পড়ে আছে। তার মানে ওনার শ্বশুর বাড়িরও আমি পার্মানেন্ট বক্তা। কোনঠে? রংপুর, মাদারীপুর। আমি রংপুরে আসলে রংপুরের আঞ্চলিকতায় থাকি, মাদারীপুর গেলে মাদারীপুরের আঞ্চলিকতায় থাকি, কথা বুঝতে পারছেন? তো যাই হোক, একটু ফ্রিলি আলাপ করে যাচ্ছি, কষ্ট হচ্ছে না তো? ভালো এক দলের, রাজনৈতিক দলের লোকেরা এরা বলতে চায় যে হুজুররা ওয়াজ করতে যায় ভালো কথা বলবেন, রাজনীতির কোনো পেশাল পাইবেন না। আর ভাই হুজুররা রাজনীতি করলে তোমাদের এত গাছ চুলকায় কেন? কথা বলে না। হুজুররা রাজনীতি করবে, যাকে তার ভাল লাগে তাকে সে ভোট দিবে, কিন্তু হুজুররা রাজনীতির কথা বলতে পারবে না। এ কথা যে গাধা বলবে সে মানুষের বাচ্চা হতে পারে না। তার ঘরে দিল্লির সব, দিল্লির আসক্ত সে আসক্ত হয়েছে। আর শুনে রাখো মামুরা, শুনে রাখো খালুরা, বাংলাদেশের চট্টগ্রাম থেকে তাতুরিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, এমনকি চট্টগ্রাম টুকুরিয়া
হ্যাঁ শিখ ভালো করে শিখ, ভালো করে শিখ। রাগ করতেছেন নাকি? এর চাইতে আর না, থাক থাক বাজার, এর চাইতে আর ভালো কথা আমার জানা নাই। তো 3 সিটে উঠছি। এ বাবলু ভাই আপনি বেশি নড়েন না তো, পাতলা মানুষ এমনি সব জায়গায় খালি বাতাসের সাথে লড়েন, মানে ঠিক আছে না? পাতালা তো বাতাসের সাথে খালি নড়ে। কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ। তো এই ওই 3 নাম্বার সিটে তো আমি বসছি, মাঝখানে একজন বসছে ভদ্রলোক, ওনার পাশে আর একজন বসছে ভাই। জানালাও আটকানো, দরজাও আটকানো, শীতের মৌসুম বাহে, রাইতত কিবা খাইছে, হজম হয়েছে। একটু শোনে, কাকু বলিয়েন না। তো এই লোক বসার পরে আমরা তো সফরের দোয়া পড়ি, সুবহানাল্লাহ দিয়ে সাক্ষালনা, কথা বলেন না? আমরা দেখি বসার পরে খালি এরকম মশরা আছে, তার মানে গ্যাস হারিয়ে। এটাকে বাংলা সাহিত্য ভাষায় বলে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু ছাড়ার সিদ্ধান্ত নিতেছে। আবার রংপুরি ভাষা কবে পা দিবে। কোন কাঁচাল ভাই, আমি চাচ্ছি কথা গোপন রাখিবার এফি ফ্লাশ করেছে। এই স্যাংডা তুই গাছের সাথে হেলান দিস করে, হারবাল খাস নাকি রে? জোয়ান মানুষ এই পেটুয়া বেশ্যার মতো তুই এভাবে আসিস কেন? এদিক তাকান। রাগ করতেছেন নাকি? এমন একটা পরিবেশ করবেন, কিসের রাতের 12টা বাজে, কেবল রাত শুরু হইল। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তো এই লোক খালি মুসরামুসরি করেছে। তো যতই মুসরামুসরি করুক ভাই, বড় গাড়ি যখন স্পিড ব্রেকার পার হয়েছে, উপরের থেকে যখন নিচত নামছে, মুই তো সুবহানাল্লাহ কছি, কিন্তু ওনার নিচত দিয়ে বাড়ে গেছে। এমন ব্রেকার বাড়াইছে ভাই, নাক মুখ জ্বলি শেষ। ওই কিনারও যে লোক বসছে, ওই লোক আবার ভদ্রলোক, কোটটাই পড়ে আছে, চাকরিজীবী মানুষ। ফির দাড়ি বলতেছে, দাদা কাজটা ভালো হলো না। ভাই মোবাইলটা একটু বন্ধ করো তো, স্টেজে নড়াচড়া করলে কথা বলে আমার সমস্যা হয়। আমার বন্ধুগণ, তো এবারে পাশের লোক বলতেছে, দাদা কাজটা ভালো হচ্ছে না। এই পাদুয়া লোক মনে করছে যে এভাবে আমার ঠিক হয় নাই, আর একটু ভালো মতন দিতে বলতেছে, মানে বোঝার ভুল। এইবার এই লোক আরো চাকরি ধরি আছে, বাতাস কি আর কারো কথা শোনে বাহে? কিছুক্ষণ পর দিছে ধারাম করি সারি, আবার নাক মুখ জ্বলি শেষ। ওই 3 নম্বর লোক আবার ঝাঁপি উঠি বলতেছে, বারবার বলতেছি দাদা কাজটা ভালো হচ্ছে না। এই লোক খুব কায়দা করে চিন্তা করতেছে, ভালো তো হইতেছে না, আর একটু ভালো করে দিতে বলতেছে। বোঝার ভুল, খুব চাপাচাপি করছে। কিন্তু দাদা ওই যে নিতম্বর চোরাই পথ দিয়ে বায়ু চলে গেছে। এবার ওই সাইকেলের টায়ার লিক হলে যেরকম হয়, ওরকম ফুস করে ছাইছে। যখন ছাইছে বাহে, আবার নাক মুখ জ্বলি গেল। এখন ওই 3 নম্বর ব্যক্তি আবার গাড়ি থামাও, বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না, আপনি কি সমাজ বুঝেন না? বারবার বলতেছি কাজটা ভালো হচ্ছে না। পাদুয়া লোক এও ফির গরম হয়ে বলতেছে, ইয়ার চাইতে আর ভালো মতন মই পারি না। ভালো মতো পারিম না। তো বিগত জীবনে 14 বছর 16 বছর ক্ষমতা ছিলেন, এই ওয়াজ ভালো না, ওই ওয়াজ ভালো না, কোরআনের কথা বললেই যত ফেরকা বাইর হয়। আমরা হুজুররা, ইসলামী আন্দোলনের কর্মীরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, তোমাদের কারো কাছে আমেরিকার বাতাস আছে, কারো কাছে রাশিয়ার বাতাস আছে, ভালো লাগতেছে, কারো কাছে দিল্লির বাতাস ভালো লাগতেছে। আমাদের মুসলমানদের কাছে মদিনার বাতাসের চাইতে এর চাইতে আর ভালো বাতাস নাই, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
ভালো বাতাস নাই। মদিনার বাতাসের চাইতে আর ভালো বাতাস আছে? আপনারা কথা অন্যদিকে নিবেন না। রাজনীতি যে যে করেন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের সবার কাছে সবার আগে রসুলের প্রেম, আল্লাহর নবীর ইশক। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমার আব্দুল হুসাইনি কত সুন্দর একটা গজল গেয়ে গেছে। আমি রুমত বসে ভাত খাইতেছি আর বলতেছি, ভাইয়ের গজল শুনিয়া আমার সেই ছাত্র জীবনের একটা কণ্ঠ মনে পড়ে গেল। আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। ঠিক কিনা? আমি কেমনে পাব নবীজি আপনাই ইয়া রাসূলুল্লাহ, কেমনে পাব নবীজি আপনাই। নবীজিকে পাইতে রাজি আছেন না নাই? কারা কারা রাসূলকে পেতে চান? দু হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, দুনিয়ার মুসলিম নারা তাকবীর, হাত নামা। তাহলে এটা সবচাইতে সর্বোপরি সত্য কথা। একমাত্র কোরআনই পারে বিশ্ব মানবতাকে জুলুমাতের পথ থেকে টেনে নিয়ে বের করে এই বাবাগুলা। ভাইয়া তুমি স্টেজে চলে আসো, স্টেজে আসো। হ্যাঁ ভাইয়া আসো। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনই পারে বিশ্ব মানবতাকে সকল প্রকার জুলুমাতের পথ থেকে ইনসাফের পথে, আলোর পথে, ইসলামের পথে এনে দিতে। ঠিক কিনা? এ কথা কার? আওয়াজ দিয়া বলেন কথাটা কার? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। কথা কার? আওয়াজ দিয়ে বলেন কার? আল্লাহর পথে কথা বলতে কোনো ভয় আছে? আমাদের একটাই তামান্না, আমাদের মরণ যেন হয়, আমাদের মরণ যেন হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। এটা আমার নিজের লেখা, নিজের সুর দাও। বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের। জবান খোলেন সবাই। আমাদের মরণ যেন হয় আমাদের। আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে, আল্লাহ আল্লাহ বলতে বলতে, নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের। মাশাআল্লাহ, সবাই জবান খোলেন না, শয়তান ভেঙে যাবে। আমাদের মরণ যেন হয় আমাদের। দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মুমিন দিনের পথে চলতে গিয়ে, হকের কথা বলতে গিয়ে, মরণ কালী কালমা যেন নসিব হয় আমাদের। মরণ যেন হয় আমাদের। কি ভাই কষ্ট লাগতেছে নাকি? বেসাদ লাগতেছে? এটার সাথে কোনো শিরিক আছে? কোনো বেদাত আছে? তো জবানটা খুলে বলেন না, আমাদের মরণ যেন হয় আমাদের।
আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে আল্লাহ আল্লাহ বলতে বলতে নবীর প্রেমে চলতে চলতে মরণ যেন হয় আমাদের মারহাবা মাশাআল্লাহ আমাদের মরণ যেন হয় আমাদের নারে তাকবীর নারে তাকবীর মুসলমান ভাইরা আমার বন্ধুরি রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবীজি পৃথিবীর জমিনে যারা মানুষ রূপে জন্ম নিল এই মানুষদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন অন্ধকারের পথ থেকে আলোর পথে আনানোর জন্য যে কিতাবখানা আপনার উপর নাজিল করলাম এই কিতাবের শিক্ষার কাছে দীক্ষার কাছে কোনো মানুষ যদি আত্মসমর্পণ করে আমার এই কিতাব সকল প্রকার অন্ধকারে নিমজ্জিত থাকা মানুষগুলোকে বের করে টেনে এনে আলোর পথ শান্তির পথ ইসলাম দেখায় দিবি। আরে বাবাজি পর্দার অন্তরে মা বোনেরা আমার যুবক ভাইরা কলিজার টুকরা সোনার সান কলিজার টুকরা যুবক বন্ধুরা রে আল্লাহ রব্বুল আমিনের কোরআন দেখেন কেমন করে আলোর পথ দেখায় দেয়। ভূমিকা লম্বা করব না মুকদ্দমা লম্বা হবে না শর্ট করে বাজান আমি আলোচনায় হাত দিয়ে ফেললাম কেউ কারো দিকে তাকাইবেন না কোনো দিকে নজর দিবেন না জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি এটাই জীবনের শেষ বয়ান হয়ে যেতে পারে আগামীকালকে আমি আপনি দুনিয়াতে কেউ থাকতেও পারি নাও থাকতে পারি আমার বাইরে রে ইমানদার বান্দা বান্দিগণ গভীর মনোযোগী হয়ে কথাগুলি শোনা চাই। আল্লাহ রব্বুল আমিন কোরআন দেখেন মানবতাকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথ ইসলাম নামক শান্তির পথ দেখায় দেয় আলোকিত করে দেয়। দেখেন বাজান বিশ্ব মানবতাকে কেমন করে। আরে ভাইরা এই যে দেখতেছেন আমার বন্ধুগণ জেরুজালেমের রাস্তা বন্ধ হয়ে গেছে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আমার বন্ধুগণ আমার বাবাজিরা দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কয়েক মাস আগে আপনারা দেখেছেন অনেকে খবর পেয়েছেন নিউজটা শুনেছেন জেনেছেন বাবাজি আমেরিকার জমির লস অ্যাঞ্জেলেস এলাকায় আমার বন্ধুগণ এর পার্শ্ববর্তী এলাকায় আমার বন্ধুগণ পড়ে সারখার হয়ে গেছে। সেই আমেরিকার চাইতেও আমার বন্ধুগণ গোটা বিশ্বের জমিনের মধ্যে বিশাল বিরাট অংশের আমার বন্ধুগণ আমার ভাইরা ঐতিহাসিক একটা ভার্সিটির কথা বলবো জীবনে কোনোদিন শুনছেন কিনা জানি না যেহেতু আবুল কাসেম সরকার সাহেব আপনাদেরকে আমূলি কথা বলে গেল বাহ চমৎকার কণ্ঠ চমৎকার তার ভাব গাম্ভীর্য আলোচনা উপস্থাপনা আমার ভাইরা আমার বন্ধুগণ আমি ছোট মানুষ দীর্ঘদিনের সম্পর্ক আপনাদের সাথে আল্লাহ রাব্বুল আমিনের কোরআনুল কারীম বিশ্ব মানবতা যদি এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে কোরআনুল কারীম এই মানুষদেরকে আলোর পথ দেখায় দেয়। কেমন করে দেখায় দেয় বন্ধু ওই বিশ্ববিদ্যালয়ের ঘটনা যেই বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য এখন বাংলাদেশ সহ এশিয়া মহাদেশের ভিন্ন ভিন্ন রাষ্ট্রের সন্তানেরা কি হিন্দু হোক কি বৌদ্ধ হোক কি খ্রিস্টান হোক কি মুসলিম হোক আমার বন্ধুগণ আমাকে সহ অনেক মানুষের কাছে দরখাস্ত করে হুজুর স্টুডেন্ট ভিসায় ওখানে যাওয়া যাবে কিনা। আরে বাবাজি ওই ভার্সিটিতে আমার বন্ধুগণ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দল মত নির্বিশেষে ভিন্ন ভিন্ন সব মানুষ ওখানে লেখাপড়া করে। আমার বন্ধুগণ কারো মধ্যে কোনো ভিন্নতা নাই। আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বাবাদিরা হিন্দু পরে মুসলিম পরে খ্রিস্টান পরে বৌদ্ধ পরে আমার বন্ধুগণ কোরআন যে বিশ্ব মানবতাকে অন্ধকারের পথ থেকে টেনে এনে আলোর পথে আনে কেন আপনি ছেলে মেয়েকে কোরআন শিক্ষা দিবেন না? কেন এইরকম ছোট্ট ডেরা ঘরে এদারা মাদ্রাসা মক্তবে পাঠাবেন না? আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান উকিল বানান মুক্তার বানান কোনো বাধা নাই কিন্তু প্রাথমিক শিক্ষাটা মূল ভিত্তি ফাউন্ডেশন কনস্ট্রাকশনটা বুনিয়াদি শিক্ষাটা আপনি মক্তবের শিক্ষা দিয়ে দেন যেহেতু আপনি মুসলমান। আরে বাবাজি ওই বিশ্ববিদ্যালয়ে
আমার বন্ধুগণ যখন খেলা শুরু হয় সব ধর্মের ছেলে মেয়েরা যাওয়া আসা করে, কিন্তু বাজান আমার বন্ধুগণ কোন জাতি কোন ধর্মের মেয়েরা গেলে কোনো মানুষ তাকায় না অঙ্গ হয়ে। আমার বন্ধুগণ অর্ধেক শরীর ঢাকে আর অর্ধেক শরীর খোলা রেখে যখন বাজান সেই বিশ্ববিদ্যালয়ে যাওয়া আসা করে, সব ধরনের ছেলে মেয়েরা তার পোশাকের দিকে তাকায়। আর যারা হায়ার সুন্দরী আমার বন্ধুগণ আমার ভাইরা দেখতে যাদেরকে অনেক সুন্দর লাগে, এরাও যখন এইরকম পোশাক পরে আমার বন্ধুগণ যুবক বন্ধুরা যারা আছে তারা ওই দিকে তাকিয়ে থাকে। এমনই একদিনের ঘটনা আমার বন্ধুগণ আল্লামা উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া কিতাবুন আনজাল্লাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, এই আয়াতের তাফসীর করতে যে আমার ভাইরা আল্লাহু আকবার ইসলামী খুতবাতের মধ্যে ঘটনাটা এইভাবে টেনে আনছে। বাবাজি একজন খ্রিস্টান মেয়ে এত সুন্দর দেখতে তার চেহারা, বাপ মা আদর করে নাম রাখছে, মা আদর করে নাম রাখছে বিউটি, আর বাবা তাকে সুন্দর বেশি হওয়ার কারণে দেখতে বেশি ভালো লাগার কারণে বাপ তারে আদর করে ডাকে সুইটি। মা ডাকে বাপ ডাকে। উমার কথা বাদ দেন, আমার কথা ধরেন। আমারই সাহাবা যদি দেখতেন নাদুস নুদুস হয়, দেখবেন আমার মুসলমান বাপ মার অনেক সময় আকল থাকে না, কাসুত নিয়ে উড়ে আমার ময়না রে কনে রে ওরে আমার টুম্পা রে ওরে আমার সান রে মা কথা কছে না রে, বাস্তব না বাস্তব জোরে বলেন। তো এইবার বাপ কি বলে সুইটি, মা বিউটি। এই চেংড়ি যখন যায় ফুটানি ব্যাগ কান্দত নিয়ে, ফুটানি ব্যাগ চিনেন তো সৈয়দপুরের মানুষ চিনেই না, ফুটানি ব্যাগ চিনেন না, এ পাকে একবার নেয় এ পাকে একবার নেয়। আমি মৌলবি মানুষ বাবা লুঙ্গি পরি ঘুরি, ঢাকা যাওয়া আসা বেশি বোঝেন না, ঢাকাত বসবাস করি, আমার চোখের সামনে তো এগুলো বেশি পড়ে নাকি কয়া। আর আমরা দেখলে দোষ, তোমরা দেখলে কোনো দোষই নেই। মৌলবীর সব ভালো না, কথা কয় না, যত দোষ মৌলবীর, যত দোষ মৌলবীর। আর আমার দেশত বিচার খালি আমার গুলার হয়, মানে যুবক গুলার হয়, যুবতী গুলার কোনো দোষ নাই। আমি বলতে চাই ইফতিজিং বন্ধ করতে চাইলে নারীদেরকেও বিচারের কাজ করে আনেন। এরা কেন মুসলমানের মেয়ে হয়ে বুরকা পরে না, আল্লাহর আইন মানে না, রাসূলুল্লাহর শাসন মানে না, পর্দা মানে না, এদেরকেও বিচারের কাজ করে আনেন, দেখবেন ইফতিজিং বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? খালি বিচার এক পাকে করলে হয় না, সব পাকেই করা লাগে, ঠিক কিনা? তো এইবার এই বিউটি সুইটি যখন যায় সবাই তাকায়, মুসলমানের ছাওয়াগুলোও তাকায়। এটা তো টাকা, এটা মিথ্যা কথা। হিন্দুদের পূজার বেশি দেখবেন মুসলমানরা যায়, হিন্দুগুলার পূজা যদি আমরা না যাই, আমার দেবীগুলা আমরা যাওয়ার পরে আমার দেবীগুলো আরো জিব্বা এক হাত বার করতে গেছে। বাস্তব না বাস্তব? তো এইবার যাইতেছে, আজকে একটু যদি লম্বা হয়ে যায় দিবেন না সময়? যুবকের কি দিবেন না? তাহলে আবার একটু তাকবীরে জাগ্রত হও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তো সবাই তাকাইছে, ওই মুসলমানদের ছেলের মধ্যে একটা তবলিগি ছেলে নামাজ পড়তে পড়তে কপালে কালো দাগ ফালাইছে, দাড়ি বেশ লম্বা, তাকায় না। এর পাশের বন্ধুগুলা কিনেতে ধাক্কা দিচ্ছে, কিরে তোর ভিতরে কি কোনো মনুষ্যত্ব নাই? তুই কি মানুষ না পায়জামারে? এরকম কিছু বন্ধুগুলা গুতায় না? ভদ্রলোকের ছেলে কি এমনি বিড়ি খায়? দেখবেন সিগারেটের ধোঁয়াই সহ্য করতে পারে না, ওই কয়দিন পরে গাঁজা টানেছে, শুকনা খায়। এখন তো আবার শুকনা কয় না, এখন আবার নাম রাখছে ঘুরিয়ে রাখছে সবজি। কেড়ে ভাই নিয়ামতপুরের মানুষ কথা বলিস না কেন? সেদিন দেখো যে একজন ডলেছে, তা আমি কই ভাতিজা কি খাইতেছ? কাকা সবজি। তা আমি কই আমার মাও
আমার বেটি আমার বোন সারা জীবন আমাদেরকে সবজি খাওয়াইলো সিদ্ধ করি, তুই আবার সবজিতে ডলি খাসিস রে? কইছে এটা ওই সবজি না, এটা খাইলে পিনিক বাড়ে। কথা কয় না? বাস্তব না বাস্তব? আর সমাজে আজকে মানুষ আন্দা হয়ে গেছে। অটোরিকশা চালায়, সে শখের বয়সে মনে করেন যে ঝোঁকে তালে পরি সবজি কিনি, মানে গান্দা খাইছে, ওমাক ধরি পুলিশ দাও, থানাত দাও। আরে বেটা থানাত অটোরিকশা লাগ পরে দে, আগে তালাশ কর এই সৈয়দপুর এরিয়ার মধ্যে এই সবজি আনলো কে, এই গান্দার চালান ঢুকাইলো কে, আগে গুড়া ধর। কথা বলেন ঠিক কিনা? আগে গোড়া কাটি শেষ কর। হুজুর কি মাইক? এখনো শুরুই করি নাই, হুজুরের বলে কানের তলা পানি যাচ্ছে, কেবল আরম্ভ করতেছি। স্টার্ট দেওছি ভাই, চলবে কি চলবে না? কি ভাই, এগুলো সামাজিক কথা না? এগুলো বলা দরকার আছে না? বড় লোকের সাওয়াক ধরিবেন এক রকমের বিচার করবেন, আর গরিবের সাওয়াক ধরিবেন আর এক রকম বিচার করিবেন। কে বলছে? আল্লাহর আইন, বিচার, আইন সবার জন্য সমান, ঠিক কিনা বলেন? এটা শিক্ষার জন্যই মাদ্রাসা দেওয়া, এটা সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য ইসলামী আন্দোলন করা, আল্লাহর আইন মানা, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করা, ঠিক কিনা বলে? তো এইবার এই বন্ধুরা ডাক দিয়ে কয়, তোর ভিতরে কি কোনো মনুষ্যত্ব নাই রে? এই দেখ কি জিনিস যাচ্ছে। তো গুতা দিছে ভাই, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এজন্য ছেলে মেয়েদেরকে যাত্রার সাথে চলতে দিবেন না। আদর দিয়ে হোক, মহব্বত দিয়ে হোক, ভালো মানুষের সাথে চলতে দিবেন। কারণ চোরের সাথে চলিলে চোর হয়, আর ভালোর সাথে চলিলে ভালো হয়। দেখবেন ভালোর সাথে চলিলে যদি ভালো না হয়, ভালো হওয়ার তার কিছু গ্রান তার ভিতরে পাওয়া যায়। যেমন আতরের দোকানে যে যদি আতর নাও কিনে, দেখবেন আতরের গ্রানটা আপনার গায়ে লেগে যাবে। কথা বলেন ঠিক কিনা? তো এইবার গুতা টুতা যাই দিছে, বন্ধু বান্ধবের গুতা, আর না দেখে পারে। এবার তাকাইছে ডিউটির দিকে আর সুইটির দিকে, যখন তাকাইছে আর চোখ ফিরে না। আপনি তো নাউজুবিল্লাহ কইলেন, এখন যে কথা বলি এমনি ঝোকত তালত কবির সুবহানাল্লাহ। কোনটে নাউজুবিল্লাহ কওয়া লাগে এটাও জানে না, কোনটে সুবহানাল্লাহ কওয়া লাগে এটাও জানে না। একজন বলতেছে উমুকের মা মারা গেছে, বলে আলহামদুলিল্লাহ। বলতেছে অমুকের বউ আর একজনের হাত ধরে পালাইছে, সুবহানাল্লাহ। আমারই সাথে একবার এক লোক মোসাফা করতে যায়, হঠাৎ করে বলতেছে হুজুর আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুজি ওয়াল খাবাইস। মোসাফা করতে আসি, ফির তুমি পায়খানার দোয়া পড়েছে। হুজুর আপনাকে দেখি আউলি পালাইছে। বেজার হচ্ছেন নাকি? হ্যাঁ, আপনারা তো জানেন আমি ওয়াজ নিয়ে তাড়াহুড়া করি না, আস্তে আস্তে বলি, ঠিক আছে না? এইবার যখন তাকাইছে আর চোখ ফিরায় না, বন্ধু বান্ধবরা বলতেছে কি হে নামাজি, তোর দরবেশগিরি গেল কোনটে রে, এখন তো চোখই ফিরে না। আমার ভাইরা, আমার বন্ধুরে, যুবক চোখের বাণী ছেড়ে কান্দার ডাক দিয়ে বলে, বন্ধুরা রে, তোরা মনে মনে ভাবতেছি তার সৌন্দর্য দেখে বিমোহিত হই, আমি তার চেহারার দিক থেকে নজর ফিরাইতেছি না। না গো না 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 না, আমি তার সুন্দর চেহারা দেখার পর আমার নজর চলে গেছে কোরআনুল কারীমের 114 সূরার মধ্যে সূরা ইউসুফের দিকে। ওই সূরা ইউসুফের মধ্যে আছে, আমার আল্লাহ এই নারীকে তো কেই সুন্দর করে বানাইছে, এর চাইতে বেশি সুন্দর করে বানাইছেন ইউসুফ নবীকে। এখন সুবহানাল্লাহ আসছে কোন কেন তোরে কোন?
আরো ধরে কন। সময় যাবে আর খালি দেখবেন কি যে মজার কথা। সুবহানাল্লাহ। ওয়াজ তো শুনেন, এই ওয়াজ পাবেন কোনটা ভাই? এই জন্য নাম শরীয়তপুরি। এ গাড়ির ক্ষয় নাই, সাথের গুলা মরেছে, ডায়াবেটিস হয়েছে। সেদিন একজন দায় করছে ডেকে যা, তা আমি মাল ঢাইলাম মুখত, মাল যায় বামে, মানে পানি দিছি খাবার জন্য, ও পানি আমি কই কি হয়েছে পানি খাতো। পারবি কেমনে? হালাল হারাম তো বাসি খাস না। সুদখোর দাওয়াত দিল খাস, ঘুষখোর দাওয়াত দিল খাস, জেনাখোর দাওয়াত দিল খাস, হালাল হারাম বাসিস না। এই জন্য আল্লাহ কয় তোর মুখ সোজা হয়ে থাকবে, এটা আমি রব্বানা চাই না। কথা কয় না? ডাল দিয়ে ভাত খাবেন, হালাল খাবেন, ওতেই দেখবেন বরকত, সুস্থ থাকবেন। আর ভিতরে যদি পচি যায় হারাম খাওয়ার কারণে, এমন রোগে ধরবে যার ঔষধ আল্লাহ ছাড়ার কোন ডাক্তারের কাছে পাওয়া যাবে না। রাগ করলেন নাকি? কিরে ভাই কথা কয় কিরে? না, আবুল কালাম আজ কেমন জানি লাগতেছে, আমার ডিস্টার্ব মনে হচ্ছে। আমি গ্রহণ করব না কোনো ডিস্টার্ব, কেননা আমরা সবাই বক্তা শ্রোতা হতে চাই জান্নাতি স্টাফ। ডোন্ট ডিস্টার্ব।